বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ হুগলি ডিস্ট্রিক্টে যেসব কলেজ রয়েছে সেই সব কলেজে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় এবং কত সিট সংখ্যা রয়েছে তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারছো। তোমরা কলেজে অ্যাডমিশন হওয়ার আগে তোমাদের কিন্তু সিট সংখ্যা দেখতে হবে, কোন কলেজে সিট বেশি আছে সেই হিসাবেই কিন্তু তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ মাধ্যমে তোমাদের কিন্তু একই পোর্টালে তোমাদের কিন্তু প্রত্যেকটা কলেজে ফর্ম ফিল আপ হবে। তার জন্য তোমরা আগের থেকে সিট সংখ্যা দেখে নাও, আর কোন কলেজে কোন সাবজেক্ট রয়েছে, তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে যাচ্ছ সেটা তোমরা এই ভিডিও থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, তোমরা প্রথমেই বর্ধমান ইউনিভার্সিটির ওয়েবসাইট চলে যাবে। এখান থেকে তোমাদের একাডেমিক থেকে তোমরা কিন্তু কলেজের যে সিট সংখ্যা কত রয়েছে অফিসিয়ালভাবে তোমাদের কিন্তু এটা পাবলিশ করা হয়েছে, প্রত্যেকটা কলেজের যে কতগুলো সিট আছে। হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে প্রথম যে কলেজটি রয়েছে নেতাজি মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো, যেখানে তোমাদের 4 বছরের কোর্স রয়েছে। এখানে 4 বছরের অনার্স কোর্স, যেটা তোমাদের ডে শিফটে রয়েছে। আর তোমাদের যেসব সাবজেক্ট তোমরা অনার্স করতে পারবে, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, ইকোনমিক্স, এডুকেশন, সাঁওতালি, জিওগ্রাফি, মিউজিক, কেমিস্ট্রি, এসব সাবজেক্ট তোমরা পড়তে পারছো। এছাড়া বোটানি আছে, কম্পিউটার সায়েন্স নিয়েও তোমরা কিন্তু এই কলেজ থেকে পড়তে পারছো, জুলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিজিক্স আছে। আর তোমাদের যে সিট সংখ্যা এখানে দেওয়া রয়েছে, তোমাদের অ্যাকচুয়াল যে টোটাল যে সিট আছে সেটা কিন্তু 129টা, 118টা এরকম তোমাদের সিট আছে, 137টা, যেমন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফিতে, তোমাদের কেমিস্ট্রিতে 53টা, ম্যাথামেটিক্সে কিন্তু অনেকগুলো সিট রয়েছে 137টা, বোটানি, কম্পিউটার সায়েন্স এবং 60টা করে তোমাদের সিট রয়েছে, ফিজিক্সে 49টা। এখানে ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি, জেনারেল তোমাদের কিন্তু আলাদা করে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু এই সিটগুলো রয়েছে, ইডব্লিউএস এর সিটও কিন্তু তোমাদের আলাদা ভাগ করে দেওয়া রয়েছে। ওকে, এছাড়া তোমরা যারা 3 বছরের জেনারেল কোর্স নিয়ে পড়বে তোমাদেরও কিন্তু এখানে সিট রয়েছে, অনেক সিট আছে। যেমন বেঙ্গলির জন্য 315টা, ইংলিশের জন্য 60টা, হিস্ট্রির জন্য 122টা, সংস্কৃত, ফিলোজফি এগুলোর জন্য 122টা করে সিট রয়েছে, জিওগ্রাফির জন্য তোমাদের 77টা সিট রয়েছে, এডুকেশনে 112, মিউজিকে 64টা, সাঁওতালিতে 64, এছাড়া ফিজিক্যাল এডুকেশন নিয়ে তোমরা পড়তে পারছো 82টা সিট রয়েছে। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, কম্পিউটার সায়েন্স এগুলো কিন্তু 32 করে সিট রয়েছে। এগুলো কিন্তু সব তোমাদের 3 বছরের কোর্স। আর অনার্স তোমরা এইসব সাবজেক্ট কিন্তু করতে পারছো, অ্যাকাউন্টেন্স নিয়ে তোমরা পড়তে পারছো। এছাড়া তোমাদের প্ল্যান্ট প্রোটেকশন রয়েছে, যেখানে তোমাদের 14টা সিট রয়েছে, ইলেকট্রনিক্সও 14টা সিট রয়েছে। তোমরা অ্যাকাউন্টেন্স, কমার্স নিয়ে তোমরা যারা জেনারেল কোর্স নিয়ে পড়তে চাও তোমাদের কিন্তু 177টা সিট রয়েছে। ফিজিক্যাল এডুকেশন নিয়ে তোমরা যারা অনার্স নিয়ে পড়তে চাও তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল এডুকেশন তোমরা অনার্স করতে পারবে, যেখানে তোমাদের 21টা সিট রয়েছে। আর অ্যাকাউন্টেন্সি নিয়ে তোমাদের কমার্স নিয়ে যারা অনার্স করবে তোমাদের 147টা সিট রয়েছে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেখানে 82টা, কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে বিসিএ কোর্স তোমরা করতে পারবে, 87টা সিট রয়েছে। আর বেঙ্গলির জন্য 129, ইংলিশে 118, সংস্কৃতে 129। তোমরা এখান থেকে কিন্তু অনেক কোর্স করতে পারছো। আর এখানে সিটও কিন্তু অনেক রয়েছে। তোমরা যখন চুজ করবে কলেজ তখন কিন্তু তোমাদের এই কলেজের প্রেফারেন্সটা তোমরা ফার্স্ট প্রেফারেন্স দিতে পারো। এই কলেজে কিন্তু অনেক সিট রয়েছে, তোমাদের কিন্তু চান্স পাওয়ার প্রবণতা বেশি থাকবে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটি রয়েছে বিবেকানন্দ মহাবিদ্যালয়, এই কলেজ থেকে তোমরা কিন্তু বেশ কিছু সাবজেক্ট নিয়ে তোমরা অনার্স, জেনারেল কোর্স করতে পারছো। 3 বছরের কোর্স, 4 বছরের অনার্স কোর্স তোমরা করতে পারবে। এখানে তোমার জেনারেল কোর্সে কিন্তু অনেক সিট রয়েছে। দেখো, বেঙ্গলিতে রয়েছে 351, এডুকেশনে 351, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রিতেও কিন্তু 300টা সিট রয়েছে। এগুলো জেনারেল কোর্সে। ফিলোজফি রয়েছে, ফিজিক্যাল এডুকেশন রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সাঁওতালি, তোমরা কিন্তু এইসব সাবজেক্টে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। ওকে, এছাড়া তোমাদের কম্পিউটার সায়েন্স রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। নেক্সট তোমরা এখান থেকে দেখে নাও যে অনার্স কোন কোন সাবজেক্টে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। তোমরা ফিজিক্যাল এডুকেশন করতে পারছো, বেঙ্গলি, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ফিলোজফি, এডুকেশন, অ্যাকাউন্টেন্স তোমরা কমার্স নিয়ে পড়তে পারছো। এছাড়া ফিজিক্স, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি নিয়েও তোমরা কিন্তু এই কলেজ থেকে পড়তে পারবে। ওকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাকাউন্টেন্সি জেনারেলে তোমাদের আছে 342টা, আর যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের 99টা সিট রয়েছে। এছাড়া কিন্তু 40টা 50টা করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সিট রয়েছে। ম্যাথের ক্ষেত্রে আর বোটানি, জুলজির ক্ষেত্রে 22টা করে তোমাদের সিট রয়েছে, ম্যাথামেটিক্সে 53টা সিট রয়েছে। ওকে, এছাড়া এই কলেজে নিউট্রিশন রয়েছে, নিউট্রিশনে কিন্তু 28টা সিট রয়েছে, কেমিস্ট্রিতে 18, কম্পিউটার অ্যাপ্লিকেশনেও 72টা সিট রয়েছে। নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে শ্রী রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ, এই কলেজ থেকে তোমরা কিন্তু বেশ কিছু সাবজেক্ট নিয়ে অনার্স, জেনারেল কোর্স নিয়ে পড়তে পারছো। দেখো, তোমার জেনারেল কোর্স রয়েছে ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি, তোমাদের ফিজিক্যাল এডুকেশন, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, এসব সাবজেক্টে তোমরা জেনারেল কোর্স নিয়ে পড়তে পারবে। যেখানে বেঙ্গলিতে আর সংস্কৃতে কিন্তু সবথেকে বেশি সিট রয়েছে, 400টা করে কিন্তু এখানে সিট রয়েছে, 450 কিন্তু বাংলাতে সিট রয়েছে। এছাড়া এডুকেশন 200, ইংলিশে 100, জিওগ্রাফিতে 100 এরকম কিন্তু সিট রয়েছে, ফিলোজফিতে 100টা সিট রয়েছে। তোমরা কিন্তু এই কলেজে ফর্ম ফিল আপ করতে পারো, তোমাদের কিন্তু এই কলেজে ট্রান্সফার প্রবণতা তোমাদের বেশি রয়েছে। ওকে, এরপর তোমরা যারা অনার্স নিয়ে পড়বে তোমাদের কিন্তু বেশ কিছু সাবজেক্ট তোমরা অনার্স পড়ানো হচ্ছে এখানে, যেমন বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, তোমাদের তারপর কেমিস্ট্রি রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, ফিজিক্স রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে। এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স নিয়ে পড়তে পারবে। ঠিক আছে, যেখানে তোমাদের 99, 39, 40, 50 এরকম তোমাদের সিট রয়েছে, তোমরা এখানে চেক করে নেবে। মোটামুটি কিন্তু খারাপ সিট নেই, ভালোই সিট আছে, তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো। ওকে,
এরপর তোমাদের নেক্সট কলেজ রয়েছে রবীন্দ্র মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমরা কিন্তু বেশ কিছু সাবজেক্টে অনার্স জেনারেল কোর্স করতে পারবে। যেমন তোমরা জেনারেল কোর্স করতে পারছো, বেঙ্গলি আছে, ডিফেন্স আছে, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি। এখানে কিন্তু 100টা করে প্রায় সিট রয়েছে। কিছু কিছু সাবজেক্টে 50টা তোমাদের সিট রয়েছে, হিস্ট্রিতে যেমন 115টা সিট রয়েছে। এছাড়া জেনারেল কোর্স রয়েছে ফিলোজফি, ফিজিক্যাল এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, বোটানি, স্ট্যাটিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, জিওলজি। অনেক সাবজেক্ট কিন্তু এই কলেজে আছে, তোমরা কিন্তু এই কলেজ থেকে অ্যাডমিশন নিতে পারছো। এছাড়া কমার্স নিয়েও তোমরা কিন্তু এই কলেজ থেকে পড়তে পারছো। বিকম, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট কোর্স নিয়ে তোমরা কিন্তু পড়তে পারছো। অনার্স তোমরা যেসব সাবজেক্ট নিয়ে করতে পারবে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এডুকেশন, কিন্তু এই কলেজে রয়েছে, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারছো। বেঙ্গলি আছে, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, ইকোনমিক্স, এডুকেশন, জিওগ্রাফি, ফিজিক্স, এইসব সাবজেক্টে তোমরা অনার্স নিয়ে পড়তে পারছো। এছাড়া তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি, মাইক্রোবায়োলজি, অ্যাকাউন্টিংস রয়েছে, যেখানে তোমাদের 40টা করে সিট রয়েছে। এখানে 50টা রয়েছে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সে, ঠিক আছে। আর তোমাদের যারা অ্যাকাউন্টেন্টস নিয়ে তোমরা পড়বে, বিকম অনার্স নিয়ে, তোমাদের কিন্তু 118টা সিট রয়েছে, অনেকগুলো সিট রয়েছে। তোমরা কিন্তু রবীন্দ্র মহাবিদ্যালয় থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারছো, তোমাদের চয়েসের মধ্যে এই কলেজটা তোমরা রাখতে পারো। এরপর তোমাদের নেক্সট যে কলেজটা রয়েছে রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়। এই কলেজেও কিন্তু তোমাদের পাস অনার্স নিয়ে পড়ানো হচ্ছে, যেখানে তোমাদের বেঙ্গলিতে রয়েছে 220টা সিট রয়েছে জেনারেল কোর্সের জন্য। এছাড়া ইংলিশ আছে, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, এর কিন্তু 60টা 156 করে তোমাদের সিট রয়েছে। ফিলোজফিতে 90টা, জিওগ্রাফিতে 58টা, এগুলো সব জেনারেল কোর্সে তোমাদের সিট রয়েছে। এছাড়া এডুকেশন, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুলজি নিয়ে তোমরা এই কলেজে পড়তে পারছো, যেখানে 40টা করে সিট রয়েছে। এছাড়া কম্পিউটার সায়েন্স, তোমাদের অ্যাকাউন্টেন্স, তোমরা কমার্স নিয়ে কিন্তু এই কলেজে পড়তে পারবে। আর তোমাদের কিন্তু 4 বছরের যে অনার্স কোর্স আছে সেক্ষেত্রে তোমরা বেঙ্গলি, ইংলিশ এইসব সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, যেখানে 110টা করে সিট রয়েছে। অনেকগুলো কিন্তু অনার্স সাবজেক্টে তোমাদের এখানে সিট রয়েছে। হিস্ট্রিতেও কিন্তু 113টা বেশ কিছু সিট রয়েছে। সংস্কৃতে 89, পলিটিক্যাল সায়েন্সে 78, ফিলোজফি 63, এডুকেশনে 77, ফিজিক্সে 37, কেমিস্ট্রি, তারপর ম্যাথামেটিক্স, বোটানি, জিওলজিতে তোমাদের কিন্তু 31টা, 49টা এরকম কিন্তু সিট রয়েছে। আর অনার্স নিয়ে তোমরা যারা পড়বে বিকম অনার্স, তোমাদের 89টা সিট রয়েছে।